আমরা ব্রিলিয়ান্ট সাইলেন্স সম্পর্কে একটু পড়ব, যার বাংলা হচ্ছে দ্যুতিময় নীরবতা। এই টাইটেল ব্রিলিয়ান্ট সাইলেন্স, এই টাইটেলটা একটা সিম্বলিক টাইপের এবং পোয়েটিক, ঠিক আছে, কাব্যিক এবং প্রতীকী। ব্রিলিয়ান্ট অর্থ দ্যুতিময়। এখানে ব্রিলিয়ান্ট রেফার করেছে চাঁদের আলো, অরোরা অস্ট্রালিসের ঝলকানি আর সেই উজ্জ্বলতা যা ভালুকদের নাচের মঞ্চ তৈরি করে। আর সাইলেন্স বা নীরবতা বোঝায় সেই নিঃশব্দ পরিবেশ যেখানে কোনো মানুষের কোলাহল নেই, কোনো বাদ্যযন্ত্র নেই, তবুও তারা নাচে মনের ভেতরের এক অদৃশ্য সুরে। এই ব্রিলিয়ান্ট সাইলেন্স আসলে এক বিস্ময়কর কন্ট্রাস্ট তৈরি করে। কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, যেখানে আলো আছে কিন্তু শব্দ নেই, নাচ আছে কিন্তু সঙ্গীত নেই। এই শিরোনাম বোঝায় প্রকৃতির মাঝে মানুষহীন এক নিঃশব্দ দ্বীপে ভাল্লুকদের সেই অদ্ভুত রহস্যময় স্মৃতি ভরা নাচের দৃশ্য। এটি কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং স্মৃতি, অভ্যাস ও নিঃশব্দ ঐতিহ্যের এক দ্যুতিময় চিহ্ন। মোট কথা হচ্ছে, এটার টাইটেল ব্রিলিয়ান্ট সাইলেন্স হলো এক নিঃশব্দ সঙ্গীতের গল্প, যেখানে আলো দিয়ে লেখা হয়েছে অতীতের স্মৃতি। আমরা এই গল্পটা পড়লে ডিটেলস বুঝতে পারবো কেন এটার টাইটেলটা এরকম। প্রথম লাইনে বলছে, টু আলাস্কান কোডিয়াক বিয়ার্স জয়েন্ড আ স্মল সার্কাস। আলাস্কার দুইটা কোডিয়াক ভালুক একটি ছোট্ট সার্কাসে যোগ দেয়। আমরা একটু আলাস্কান কোডিয়াক বিয়ার সম্পর্কে আগে জেনে নিই। আলাস্কা হচ্ছে আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্য। অন্যদিকে কোডিয়াক হচ্ছে আলাস্কার একটি দ্বীপের নাম, যেটাকে কোডিয়াক আইল্যান্ড বলা হয়, এবং সেখানকার এক প্রজাতির বিশাল ভাল্লুককে বলা হয় কোডিয়াক বিয়ার। আলাস্কান কোডিয়াক বলতে বোঝানো হয়েছে আলাস্কার কোডিয়াক দ্বীপ থেকে আসা বিশাল শক্তিশালী ভালুক। এই ভালুকগুলো বিশ্বের অন্যতম বৃহৎ মাংসাশী স্থলচর প্রাণী। সুতরাং আমরা এখানে কোডিয়াক বিয়ার বলতে বোঝাই আলাস্কার কোডিয়াক দ্বীপ থেকে আগত এক বিশেষ জাতের বিশাল আকৃতির ভালুক। তো আমরা পড়ছিলাম, টু আলাস্কান কোডিয়াক বিয়ার্স জয়েন্ড আ স্মল সার্কাস। দুইটি আলাস্কার কোডিয়াক ভালুক একটি ছোট্ট সার্কাসে যোগ দিল। Where the pair appeared in a nightly parade, যেখানে প্রতিদিন রাতে একটা নাইট সার্কাস বোঝাচ্ছে এরকম একটা প্যারেডে অ্যাপিয়ার্ড অর্থাৎ হাজিরা দিত। কিভাবে হাজিরা দিত? পুলিং আ কভার্ড ওয়াগন। তো তারা কিভাবে হাজিরা দিত? একটা ওয়াগন গাড়ি টেনে, ঠিক আছে। ওয়াগন হচ্ছে এক ধরনের ঢাকা দেয়া 4 চাকার গাড়ি, যার উপরে চামড়ার বা কাপড়ের ছাউনি থাকে। এটা পশ্চিমা দেশে মানুষ বা মালপত্র পরিবহনের কাজে ব্যবহার করা হয়। তাহলে পুরো লাইনের মানে হচ্ছে, দুইটা আলাস্কার কোডিয়াক ভাল্লুক একটি ছোট্ট সার্কাসে যোগ দিল, যেখানে প্রতিদিন রাতে একটানা শোভাযাত্রায় তারা একটি ওয়াগন টেনে হাজিরা দিত, অর্থাৎ তারা এই ওয়াগনটা টানার মাধ্যমে তারা হাজিরা দিত বা হাজির হতো। দ্য টু ওয়ার টট টু, তাদের দুজনকে শেখানো হয়েছিল সমারসল্ট অর্থাৎ লাফিয়ে পড়া, টু স্পিন ঘুরতে থাকা, টু স্ট্যান্ড অন দেয়ার হেডস মাথার ওপর দাঁড়ানো, অ্যান্ড টু ডান্স অন দেয়ার হাইন্ড লেগস এবং পেছনের পায়ে ভর দিয়ে নাচা। প ইন প, প ইন প হচ্ছে পাঞ্জা ধরা। যেহেতু ভালুক বা এই ধরনের প্রাণীগুলোর হাত অথবা পা যেরকম হয়ে থাকে, প বলতে সাধারণত এখানে পা বোঝাচ্ছে বা হাত বোঝাচ্ছে। ক্যাট, তোমরা বেড়াল সবাই দেখেছো, ওদের হাত নোটিস করে দেখবা, এই ধরনের যেগুলো হাত বা পা থাকে সেগুলোকে প বলা হয়। সো প ইন প অর্থাৎ পাঞ্জা লড়া বোঝাচ্ছে। তো তারা পাঞ্জা ধরে ধরে কি করতো? স্টেপিং ইন ইউনিসন অর্থাৎ একসাথে তাল মিলিয়ে পদচারণা করত। আন্ডার আ স্পটলাইট দ্য ড্যান্সিং বিয়ার্স, আ মেল অ্যান্ড ফিমেল, soon became favorites of the crowd. আলো ঝলমলে স্পটলাইটের নিচে নৃত্যরত এই ভাল্লুক যুগল বা ভাল্লুকদের কাপল, যাদের মধ্যে একজন ছিল পুরুষ ও একজন নারী, খুব দ্রুতই দর্শকদের প্রিয় হয়ে ওঠে। The circus went south on a west coast, toured through Canada to California and on down into Mexico. সার্কাসটি পশ্চিম উপকূল ধরে দক্ষিণে যাত্রা করলো, কানাডা পেরিয়ে ক্যালিফোর্নিয়া, সেখান থেকে মেক্সিকো,
থ্রু পানামা ইন্টু সাউথ আমেরিকা। তারপর পানামা অতিক্রম করে দক্ষিণ আমেরিকায় প্রবেশ করলো। ডাউন দ্য অ্যান্ডিস দ্য লেন্থ অফ চিলি টু দোজ সাউদার্ন মোস্ট ইজেলস অফ টিয়েরা দেল ফুগো। তারপর পানামা অতিক্রম করে দক্ষিণ আমেরিকায় প্রবেশ করলো আন্দিস পর্বতমালা ধরে চিলির দৈর্ঘ্য বরাবর দক্ষিণে। অবশেষে পৌঁছালো দক্ষিণতম দ্বীপপুঞ্জ টিয়েরা দেল ফুগোতে। দেয়ার আ জাগুয়ার জাম্পড আ জাগলার। এখানে একটা জাগুয়ার একটি আক্রমণ করে। তো জাগুয়ার হচ্ছে এক ধরনের মাংসাশী প্রাণী। এটা অনেকটাই বাঘের মতো বিপজ্জনক এবং বেড়াল জাতীয় প্রাণী, অর্থাৎ বেড়ালের গোষ্ঠীর আত্মীয় স্বজন। আক্রমণ করে জাগলারকে জাদুকর বা খেলা দেখায় এমন ব্যক্তি যারা সার্কাসে খেলা দেখায়। অ্যান্ড আফটারওয়ার্ডস মর্টালি মোল্ড দ্য অ্যানিম্যাল ট্রেনার। এবং পরে অ্যানিম্যাল ট্রেনার অর্থাৎ পশু প্রশিক্ষক তাকে কি করে? মর্টালি মোল্ডেড অর্থাৎ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করে। অ্যান্ড দ্য শকড শো পিপল ডিসব্যান্ডেড ইন ডিসমে অ্যান্ড হরর। হতভম্ব ও আতঙ্কিত শো দলের লোকেরা হতাশা ও ভয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। ইন দ্য কনফিউশন বিয়ার্স ওয়েন দেয়ার ওন ওয়ে। সেই বিশৃঙ্খলার মধ্যে ভাল্লুক দুটো নিজের মতো করে চলে যায়। উইদাউট আ মাস্টার, কোনো নিয়ন্ত্রণকারী না থাকায় দে ওয়ান্ডার্ড অফ বাই দেমসেলভস ইনটু দ্য ওয়াইল্ডারনেস অন দোজ ডেন্সলি উডেড বলতে এখানে বোঝায় বনভূমি, ঠিক আছে? তো দেখো, কোনো নিয়ন্ত্রণকারী না থাকায় তারা নিজেরাই ঘুরতে ঘুরতে চলে যায় ঘন বনভূমি ঘেরা ওয়াইল্ডলি উইন্ডি অর্থাৎ প্রবল বাতাসে উত্তাল সাব অ্যান্টার্কটিক আইল্যান্ড। কোথায় চলে যায়? সাব অ্যান্টার্কটিক দ্বীপগুলোর বন্য প্রকৃতিতে। তাহলে এখানে কি বোঝালো? কোনো নিয়ন্ত্রণকারী ছিল না, তাদের কোনো মাস্টার ছিল না, সেই কারণে তারা নিজেরাই ঘুরতে ঘুরতে চলে যায় ঘন এক বনভূমি ঘেরা প্রবল বাতাসে উত্তাল সাব অ্যান্টার্কটিকার দ্বীপগুলোর বন্য প্রকৃতিতে বা জঙ্গলে। আটারলি অ্যাওয়ে ফ্রম পিপল অন অ্যান্ড আউট অফ দ্য ওয়ে আনইনহ্যাবিটেড আইল্যান্ড। আনইনহ্যাবিটেড অর্থাৎ জনবসতি শূন্য। অ্যান্ড ইন আ ক্লাইমেট দে ফাউন্ড আইডিয়াল অর্থাৎ পুরোপুরি মানুষের উপস্থিতি থেকে দূরে। আটারলি অ্যাওয়ে ফ্রম পিপল অন অ্যান্ড আউট অফ দ্য ওয়ে আনইনহ্যাবিটেড আইল্যান্ড। তারা জনবসতি শূন্য দ্বীপে এবং এমন এক আবহাওয়ার মধ্যে চলে যায় যা তাদের কাছে আদর্শ বলে মনে হয়েছিল। The bears mated, thrived, multiplied, and after a number of generations populate the entire island. ভালুকরা বংশবিস্তার করে এবং কয়েক প্রজন্ম পরে পুরো দ্বীপটি তাদের দ্বারা পূর্ণ হয়ে যায়। Indeed, after some years, descendants of the two moved out onto half a dozen adjacent islands. সত্যি কয়েক বছর পর ওই দুইটি ভাল্লুকের বংশধরেরা 6টি আশেপাশের দ্বীপে ছড়িয়ে পড়ে। অ্যান্ড 70 years later, এবং 70 বছর পর, when scientists finally found and enthusiastically studied the bears. 70 বছর পর যখন বিজ্ঞানীরা অবশেষে ভালুকদের খুঁজে পান এবং উৎসাহ নিয়ে তাদের নিয়ে গবেষণা করেন, it was discovered that all of them to a bear were performing splendid circus tricks. তখন আবিষ্কৃত হয় যে প্রত্যেকটি ভালুক একটিও ব্যতিক্রম নয়, অসাধারণ সার্কাস কৌশল প্রদর্শন করছিল তারা। On nights when the sky is bright and the moon is full, they gather to dance. যেসব রাতে আকাশ উজ্জ্বল থাকে এবং পূর্ণিমার চাঁদ ওঠে, সেই রাতে তারা একত্র হয় নাচার জন্য। They gather the cubs and the juveniles in a circus around them. তারা শাবক ও তরুণ ভালুকের তাদের চারপাশে একটি বৃত্তে জড়ো করে। অর্থাৎ যারা বাচ্চা ভালুক থাকে এবং তরুণ ভালুক থাকে তাদের চারপাশে একটি বৃত্তে জড়ো করে। They gather out of the wind at the center of a sparkling circular crater left by a meteorite
which had fallen in a bed of chalk. তারা বাতাস থেকে সুরক্ষিত অবস্থায় জড়ো হয় একটি ঝকঝকে বৃত্তাকার গর্তের মাঝখানে, যা একটা উল্কা চক স্তরে পড়ে তৈরি হয়েছিল। অর্থাৎ একটা উল্কা পড়ে একটা গর্ত তৈরি হয়েছিল, সেই গর্তের মাঝখানে তারা জড়ো হয়। ঠিক আছে, কেন জড়ো হয়? নাচার জন্য। Its glazy walls are chalk white. Its flat floor is covered with white gravel. And it is well drained and dry. এর কাঁচের মতো চকচকে দেয়াল, সাদা চকের রং, সমতল তলদেশটি সাদা কাকর দিয়ে ঢাকা এবং এটি ভালোভাবে পানি নিষ্কাশিত করতে পারে ও শুষ্ক। নো ভেজিটেশন গ্রোজ উইদিন, এর ভেতরে কোনো উদ্ভিদ জন্মায় না। When the moon rises above it, the light reflecting off the walls fills the crater with a pool of moonlight. যখন চাঁদ এর উপরে ওঠে তখন দেয়ালে প্রতিফলিত আলো গর্তটি চাঁদের আলোয় ভরিয়ে তোলে। So that it is twice as bright on the crater floor as anywhere else in that vicinity. ফলে গর্তের মাটিতে ওই এলাকার অন্য যে কোনো জায়গার তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা থাকে। Scientists speculate that originally the full moon had reminded the two bears of the circus spotlight, and for that reason they danced. বিজ্ঞানীরা ধারণা করেন যে শুরুতে পূর্ণিমার চাঁদ দুই ভাল্লুককে সার্কাসের স্পটলাইটের কথা মনে করিয়ে দিত এবং সেই কারণেই তারা নাচত। Yet it might be asked, what music do the descendants dance to? তবুও প্রশ্ন জাগে, বংশধরেরা কোন সুরে নাচে? প ইন প, স্টেপিং ইন ইউনিসন, পাঞ্জা ধরে একসাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে। হোয়াট মিউজিক ক্যান দে পসিবলি হিয়ার ইনসাইড দেয়ার হেডস, তাদের মাথার ভেতরে তারা আসলে কোন সুর শুনতে পায়? অ্যাজ দে ডান্স আন্ডার দ্য ফুল মুন অ্যান্ড দ্য অরোরা অস্ট্রেলস অ্যাজ দে ডান্স ইন ব্রিলিয়ান্ট সাইলেন্স, যখন তারা পূর্ণিমার চাঁদ আর অরোরা অস্ট্রালিসের নিচে নাচে সেই দ্যুতিময় নীরবতায়, তখন তারা কোন সুরে নাচে? এই ছিল এই ছোট্ট সুন্দর গল্পটা।